সেই রাতে আমরা আর ঘুমাইনি। প্রথমবার মামার ঠোঁট আমার ঠোঁটে এলো। প্রথমবার মামার হাত আমার শরীরের ভাঁজে ভাঁজে ঘুরল। আমি কাঁদছিলাম, লজ্জায়, ভয়ে আর অদ্ভুত এক সুখে। আমি বাংলাদেশের নওগাঁ জেলার একটা ছোট গ্রামে থাকি। আমার নাম রিয়া, বয়স এখন 22। আমাদের পরিবারে বাবা মা, আমি আর আমার রাহাত মামা। হ্যাঁ, মামাই। মায়ের ছোট চাচাতো ভাই হলেও গ্রামের সবাই তাকে আমার মামা বলেই ডাকে। ছোটবেলা থেকে আমাদের বাড়িতেই ওঠা বসা, তাই মামা নামে চলে এসেছে। মামার বয়স 27, ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। প্রতি শুক্রবার বিকেলে ব্যাগ কাঁধে বাড়ি চলে আসে, রবিবার রাতে আবার চলে যায়। আমাদের বাড়িতে মাত্র 3টে ঘর, একটায় বাবা মা, একটায় দাদা দাদি, আর একটায় আমি আর রাহাত মামা। ছোটবেলা থেকে আমরা এক ঘরেই শুই, আমি বিছানায়, মামা মেঝেতে। আমি যখন বলতাম, মামা তুমি বিছানায় শো, তখন হেসে বলতেন, তুই মেয়ে, তোকে আরামে থাকতে দিব, আমার মেঝেতেই ঠিক আছে। কিন্তু গত কয়েক মাস ধরে রাহাত মামা একটু বদলে গেছেন। আমার দিকে তাকানোর চাহনিটা আলাদা, হাসি থমকে যায়। রাতে ঘুমানোর আগে আমার চুলে হাত বুলিয়ে দেন, বলেন, রিয়া তুই যে কবে এত সুন্দরী হয়ে গেলি, আমি টেরই পাইনি। গত শুক্রবার মামা এসে আমাকে জড়িয়ে ধরলেন, একটু বেশি জোরে। আমার বুকের ওপর মামার বুক চেপে গেল, আমার শরীরটা কেঁপে উঠল। আমি লজ্জায় সরে গেলাম। মামা হেসে বললেন, লজ্জা পাস কেন রে, আমি তো তোর রাহাত মামা। সেই রাতে আমরা দুজনে বিছানায় বসে গল্প করছিলাম। হঠাৎ মামা আমার হাতটা নিজের হাতে নিয়ে বললেন, রিয়া একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবি না তো? আমি হেসে বললাম, না মামা, বলো। তোর কোনো বয়ফ্রেন্ড আছে? আমি লজ্জায় মাটির দিকে তাকালাম। না মামা, এখনো না। মামা একটা গভীর শ্বাস ছেড়ে বললেন, ভালো, আমার ভালো লাগে না ভেবে যে কোনো ছেলে তোকে ছুঁয়েছে। আমি চমকে মামার দিকে তাকালাম। মামা চোখ নামিয়ে নিলেন, তারপর ধীরে ধীরে বললেন, রিয়া আমি অনেক দিন ধরে একটা কথা মনে চেপে রেখেছি, বলতে ভয় করে। তুই হয়তো আমাকে ঘৃণা করবি, কিন্তু আর পারছি না। আমার বুকটা ধক করে উঠল, আমি চুপ করে রইলাম। রাহাত মামা আমার চোখে চোখ রেখে বললেন, রিয়া আমি তোকে ভালোবাসি রিয়া, মামা ভাগ্নির মতো না, মেয়ের মতো। গত 2-3 বছরে এই ভালোবাসাটা অন্য রকম হয়ে গেছে। রাতে তোকে কাছে পেলে আমার শরীর জ্বলে। আমি জানি সমাজ মানবে না, কিন্তু আমি আর লুকাতে পারছি না। আমি পাথরের মতো বসে রইলাম। মামার চোখে পাগলামি আর গভীর ভালোবাসা দুটোই দেখলাম। আমার শরীর কাঁপছিল, মনে হচ্ছিল পালাই, আবার মনে হচ্ছিল আমিও কি একই অনুভূতি লুকিয়ে রেখেছি। আমি কাঁপা গলায় বললাম, মামা এটা এটা তো ঠিক না, আমরা মামা ভাগ্নে। মামা আমার ঠোঁটে আঙুল রেখে বললেন, চুপ, ভালোবাসা কি এসব মানে? আমি তোকে কোনো জোর করব না। তুই যদি না চাস আমি চলে যাব, কিন্তু তুই যদি একটুও আমাকে ভালোবাসিস তাহলে আমি তোর জন্য পুরো দুনিয়া ছেড়ে দিতে পারি। ঘরের বাতি নেভানো ছিল, শুধু জানালা দিয়ে চাঁদের আলো আসছিল। মামা আমার হাত আরও জোরে চেপে ধরলেন। আমি চোখ বন্ধ করলাম, আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম, খুব আস্তে। মামা আমাকে জড়িয়ে ধরলেন, আমার গলায় নাক ডুবিয়ে ফিসফিস করে বললেন, আমার রিয়া, শুধু আমার। সেই রাতে আমরা আর ঘুমাইনি। প্রথমবার মামার ঠোঁট আমার ঠোঁটে এলো। প্রথমবার মামার হাত আমার শরীরের ভাঁজে ভাঁজে ঘুরল। আমি কাঁদছিলাম, লজ্জায়, ভয়ে আর অদ্ভুত এক সুখে। মামা বলছিলেন, কিছু হবে না, আমি সব সামলে নেব, তুই শুধু আমার থাক। পরদিন সকালে উঠে দেখি মামা আমার কপালে চুমু খেয়ে হাসছেন, চোখে চোখ রেখে বললেন, এখন থেকে আর মেঝেতে শোবো না, আমি আর তুই একসাথে চিরকাল। বন্ধুরা, এই হলো আমার আর আমার মামার গোপন প্রেমের শুরু। এরপর কি হয়েছে, কিভাবে আমরা এই নিষিদ্ধ সম্পর্ক লুকিয়ে চালিয়ে যাচ্ছি, সেসব বলবো পরের পার্টে। চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।